টঙ্গীতে বিষাক্ত পচা পানিতে ধুয়ে আবারও বাজারে ঢুকছে পুরনো কাপড়। নতুন মোড়কে লোকাল মার্কেট ও পাইকারি বাজারে যা বিক্রি হচ্ছে একেবারে নতুন পোশাক হিসেবে। তবে জীবাণুযুক্ত পানির ব্যবহার নিয়ে মাথা ব্যথা নেই অসাধু ব্যবসায়ীদের। চিকিৎসকরা বলছেন বিষাক্ত রাসায়নিক মিশ্রিত এসব পোশাক ব্যবহারে বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। টঙ্গী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। এভাবেই নদীর বিষাক্ত পচা ও দুর্গন্ধযুক্ত পানিতে ধুয়ে রং আর লন্ড্রি করলেই নতুন হয়ে যাচ্ছে পুরনো পোশাক। গাজীপুরের টঙ্গীর তুরাগপাড়ের নিয়মিত চিত্র এটি। প্রতিনিয়ত কলকারখানা ও বাসাবাড়ির বর্জ্যে দূষিত তুরাগ নদের পানিতে ধোয়া হচ্ছে কাপড়, দেয়া হচ্ছে রং, এরপর মোড়কজাত করে তা বিক্রি হচ্ছে একেবারে নতুন পোশাক হিসেবে। পুরাতন জামা কাপড়ও এখানে ওয়াশ হয়, সেগুলো তারা এখানে শুকায়া দেখা গেছে ফুটে কিছু দোকানদাররা ইউজ করে, তারা সেল করে। মানুষের কাপড়টা পরে এই কাপড়ে দূষিত পানিতে ধুইতেছে। শুরুতে নামমাত্র মূল্যে এসব পুরাতন পোশাক সংগ্রহ করা হয় সেকেন্ড হ্যান্ড হিসেবে। এরপর বাছাই, সেলাই আর বিষাক্ত পানিতে ধুয়ে করা হয় বাজারজাত। রাজধানী সহ টঙ্গীর বিভিন্ন এলাকার ফুটপাত ও ছোট দোকানে যেসব সস্তা জিন্স শার্ট বিক্রি করা হয় তার একটি বড় অংশ আসে এখান থেকেই। খুব সুন্দর করে সেলাই হচ্ছে, চাপটা সুন্দর করে দিয়ে দিই যাতে একটা মানুষ 2-4 মাস পড়তে পারে। চিকিৎসকরা বলছেন এসব কাপড়ে সহজে মিশে যাচ্ছে ভারী ধাতু, অ্যাসিড ও ক্ষতিকর রাসায়নিক, যা অ্যালার্জি, ত্বকের বিভিন্ন সমস্যা সহ ক্যান্সারও সৃষ্টি করতে পারে। আমাদের সবসময় একটা মিনিমাম একটা পরিষ্কার পানি দিয়ে কাপড় চোপড় ধোয়া উচিত, আদারওয়াইজ কিন্তু বিশেষভাবে চর্মরোগ সমূহ মারাত্মক আকারে দেখা দিবে। আমাদের এই হাসপাতালে কিন্তু মোটামুটি 50% রোগী চর্ম রোগী। পুরনো পোশাক খাতকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বন্ধ না করে স্বাস্থ্যসম্মত উপায়ে এসব পোশাক ব্যবহার উপযোগী করার পরামর্শ চিকিৎসকদের। সুলাইমান কবির, RTV।